আসসালামু আলাইকুম। আশা করি প্রবাসী ভাইয়েরা ভালো আছে। মালয়েশিয়াতে গত ২ দিন আগে যে নিউজটা মালয়েশিয়া ইমিগ্রেশন দিয়েছেন, তার ব্যাপারে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। যারা অবৈধ প্রবাসী মালয়েশিয়াতে আছেন, তারা দেশে যাওয়ার জন্য অনেকেই দেশে চলে গেছেন বা অনেকেই যাওয়ার জন্য চেষ্টা করতেছেন। হয়তো কোনো না কোনো কারণে যাইতে পারতেছেন না। তো তাদের জন্য আরও ১ বছর সময় এই দেশের সরকার বাড়িয়ে দিয়েছে। তো এটা একটা ভালো সুযোগ, ভালো একটা খবর আলহামদুলিল্লাহ, যে আরেক বছর সুযোগ দিয়েছে। হয়তো অনেক মানুষের সাথে নতুন আসছে, তাদের হয়তো ফ্যামিলিতে টাকা পয়সা বা বিভিন্ন কিছু নিয়ে ঝামেলা থাকতে পারে, ঋণ থাকতে পারে। তো সেই কারণে অনেকটুকুই দেশে যান নাই। এরকম আমার পরিচিত কিছু লোকজন আছে যে ফ্যামিলিতে সমস্যা থাকার কারণে তারা এই সুযোগে দেশে যেতে পারতেছে না। তারা চাচ্ছে যে আর কিছুদিন যদি মালয়েশিয়া থাকতে পারে, হয়তো তাদের যে টাকা পয়সার যে সমস্যাগুলা বা যে ঝামেলাগুলো আছে সেগুলো শেষ করে তারা চাইলে হয়তো দেশে গিয়ে একটা কিছু করে চলতে পারবে। তো যাক, তাদের জন্য সুসংবাদ যে ১ বছরের সময় ইমিগ্রেশন আবার বাড়িয়ে দিয়েছে। তারপর আপনাদেরকে বলবো, যারা অবৈধ প্রবাসী আছেন, ১ বছর তো সময় বাড়ায় দিছে, কিন্তু অপরাসি দেওয়া কিন্তু বন্ধ করে নাই। অপরাসি কিন্তু প্রতিনিয়তই দিতেছে। তো আপনার যে জায়গায় থাকেন, যেখানেই থাকেন, খুব সাবধানে থাকবেন যেন ধরা না পড়েন। যদি কোনো কারণে আল্লাহ না করুক ধরা পড়ে যান, তাহলে কিন্তু আপনার অবস্থা খুবই ভয়াবহ পরিস্থিতিতে পড়তে হবে। কারণ এখন একটা অবৈধ লোক ধরা পড়লে অনেক টাকা পয়সা জরিমানা দিয়ে তারপর দেশে যাইতে হয়। তো সে কারণে আপনাদেরকে বলবো, আপনারা সাবধানতা অবলম্বন করবেন, সাবধানভাবে থাকবেন, সব কিছু দেখে শুনে আপনারা কাজে যাবেন। যেখানে সেখানে ঘুরতে যাবেন না, যেখানে সেখানে কাজেও যাবেন না। আর একটা কথা হচ্ছে, আমরা যে প্রবাসী ভাইয়েরা আছি, অনেক প্রবাসী ভাইয়েরা তো অবৈধ, তারা দেশে যাইতে পারতেছে না। তারা অপেক্ষা করতেছে যে কবে মালয়েশিয়া সরকার আবার সুযোগ দিবে, সুযোগ দিলে তারা ভিসা লাগাবে। তো এই ব্যাপারে মনে হয় না যে মালয়েশিয়া সরকার এই ২০২৬ সালে কোনো সুযোগ দিবে, বা এরকম কোনো সুযোগ দেওয়ার কথাবার্তা চলতেছে, এরকমটাও শোনা যাচ্ছে না। আমরা অনেক ফেসবুক থেকে অনেক মানুষে ভুয়া নিউজ দিতেছে যে কলিং খুলে লাইছে, তা আর টিকিট চালু করে দিতেছে, এই কিছুদিনের মধ্যে চালু করে দিবে, এরকম অনেকে বলতেছে। তো আপনাদেরকে বলবো, আপনারা এরকম কথা শুনে আপনারা বিশ্বাস করবেন না। যদি কলিং খুলে অথবা নতুন করে ভিসা লাগানোর সুযোগ দেয়, তাহলে আপনারা সবাই জানতে পারবেন, সরকারি ঘোষণা দিবে, সরকারিভাবে ঘোষণা দেওয়া হবে যে হয় এত তারিখ থেকে এই দেশে হয়তো ভিসা লাগানোর জন্য সুযোগ দিবে, আর না হয় কলিং খুলবে। যে কোনো নিউজে আসুক না কেন, সরকারি সেটা জানাবে। শুধু শুধু কিছু নিউজ, ভুয়া নিউজ শুনে আপনারা এগুলা শুনে আপনারা করবেন না, তাদের কথা শুনবেন না। যদি শুনে কোনো পাসপোর্ট জমা দেন বা কোনো মেডিকেল করতে যান, তাহলে মনে হয় যে এই টাকাগুলা আর আপনারা ফেরত পাবেন না, টাকাগুলা মার যাবে। তো আপনারা সবাই সাবধানে থাকবেন, সবাই দেখে শুনে, সঠিকটা জেনে শুনে বুঝে তারপর আপনারা কাজ করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।